কিভাবে সম্ভব? আপনি যখন রান্না করতেছেন একটুও ধোঁয়া দেখা যায় না। অনেক আপুরাই কমেন্টটা করতেছেন। অনেকে বলতেছেন এই চুলাটা বানাবেন। আমাকে মেসেঞ্জারে অনেক নক দিচ্ছেন। তো এটা নিয়ে হচ্ছে আজকে কথাগুলা থাকবে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিন হচ্ছে আমি ৩ টা করে রিল ভিডিও দিই। ওগুলা হচ্ছে আমি পরের দিন সকালে একটা বড় ভিডিও দিই। তো এই ভিডিওতে হচ্ছে অনেক ধরনের টিপসও থাকবে। আপনারা দেখে নিবেন। দেখবেন আপনাদের অনেক উপকার আসবে। আর আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। তো যেটা বলতে চাইছিলাম, অনেক আপুরা বলতেছে, "আপু কিভাবে সম্ভব? ধোঁয়া তো একদমই হয় না।" আসলে ধোঁয়া হয় না। আমি অনেকবার অনেক ভিডিওতে বলছি যে একটু সোয়াবিন তেল আমি দিই। এটার কারণে হচ্ছে ধোঁয়াটা হয় না। সবসময় আমি দিই না, সামান্য একটু পরিমাণ দিই। এটার কারণে একদম টোটালি ধোঁয়া হয় না। তো অনেক আপুরা আবার প্রশ্ন করতেছেন, "এই চুলাটা বানাবেন।" আসলে এই চুলাটা বানাবেন ঠিক আছে। আমি কিন্তু এই যে রান্নাগুলো করতেছি না, অনেক টেকনিক খাটিয়ে কিন্তু ভিডিও করতেছি। একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট। আমি কিন্তু ঘরে যে রান্নাবান্নাগুলো করি প্রতিদিনের জন্য সেগুলো হচ্ছে আগে দিতাম, এখন দিই না। এখন যখন আমার ভিডিও দেওয়ার সময় হয় তখন হচ্ছে ০.৫ ঘন্টা আগে আমি একটা ভিডিও তৈরি করে নিই। আপনাকে হচ্ছে এই ভিডিওগুলো করতে হলে একটু কষ্ট করতেই হবে আর টেকনিক খাটাতে হবে। আপনি যখন এখানে ২-৩ ঘন্টা রান্না করবেন এটা ভাবেন তাহলে হবে না। এখানে ২-৩ ঘন্টা রান্না করা যাবে না। এখানে হচ্ছে আপনি সবাই হচ্ছে আপনার ০.৫ ঘন্টা কি ১ ঘন্টা এই চুলার মধ্যে হচ্ছে সময় দিতে পারবেন। আমি তো হচ্ছে যখন আগুন ধরে যায় বেশি, রান্না শেষ করে হচ্ছে আগুনটা নিভিয়ে দিই। আমি হচ্ছে অনেক টেকনিক খাটিয়ে রান্নাগুলা করি। অনেকে আবার প্রশ্ন করতেছেন, "আপু চুলাটা কিভাবে বানালেন?" আসলে এটা নিয়ে হচ্ছে আমি অনেকগুলা ভিডিও দিয়েছি। আপনারা একটু কষ্ট করে আমার আগের ভিডিও থেকে দেখে নিবেন। আর কিভাবে বানাইছি সেই ভিডিওটা কিন্তু আমি দিয়েছি। আসলে এটা সত্যি। আপনি যখন যেকোনো কিছু দেখবেন সেটা আপনি পারফেক্ট ভাবে পারবেন এমন তো না। আমি দেশের মেয়ে, গ্রামে বড় হয়েছি। আমি কিন্তু অনেক কিছু দেখলে হচ্ছে বুঝে ফেলি এটা কিভাবে করে, কিভাবে করতে হয়। তো অনেকে হচ্ছে এ ধরনের ধারণাগুলা রাখে না। অনেকে হচ্ছে অনেক বড়লোক। অনেকে তো রীতিমতো প্রশ্ন করে, "চুলার ভিতরে এটা কি দিয়ে আগুন ধরান?" আমি শুধু ভাবি যে তারা কিভাবে বলে এই কথাগুলা। আসলে এটা তো একদম মানে সাধারণ বিষয় যে এই চুলা দিয়ে কি দিয়ে আগুন ধরায় দেখলেই বোঝা যায়। কত ভিডিওতে যে আমি বলছি যে এটা হচ্ছে কাঠের গুঁড়া, আপনার ফার্নিচারের দোকানে গেলে পাওয়া যায়। তারপরে হচ্ছে মেসেঞ্জারে এসে আমাকে অনেকে শুধু জিজ্ঞাসা করে। আমি কিন্তু অনেকগুলা ভিডিও তৈরি করছি এই চুলা নিয়ে। এই চুলাটা সবাই এত পছন্দ করেছেন সেজন্য হচ্ছে আমি এই চুলার নাম দিয়েছি ঢঙ্গি চুলা। অনেকে তো মেসেঞ্জারে ফোন দিচ্ছেন, আবার অনেকে তো বলতেছেন আমাকে একটা চুলা বানিয়ে দেন। আসলে আমি কিভাবে করব বলেন? আপনারা হচ্ছে দেখে করে নেন। আমি অনেকগুলা ভিডিও দিয়েছি। আবারও বলতেছি, তো ওই ভিডিওগুলা থেকে হচ্ছে আপনি টেকনিক খাটিয়ে ভিডিওগুলা করবেন। আর টেকনিক খাটিয়ে আপনাকে রান্না করতে হবে। চুলার ভিতরে হচ্ছে আমি সিমেন্ট দিয়ে লেপ দিয়ে দিয়েছি যেন ভিতরে পুড়ে না যায়। তারপরেও কিন্তু সতর্কভাবে রান্না করতে হবে। যেহেতু আমি ভিডিও বানাই, ভিডিওর জন্য আমি কষ্ট করতেছি। কষ্ট করে যাবো, এই চুলাতে হচ্ছে আমি রান্না করব। তো সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনারা এত পছন্দ করেছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা ভিডিও এখন পর দিতে যাচ্ছে। আমার খুব ভালো লাগতেছে। কষ্ট করে যান, সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ। আপনাকে এখানে সময় দিতে হবে, কষ্ট করতে হবে। তো সবাই ভালো থাকবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।